নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। পুরবী বিশ্বাসের একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে সকালটা ছিল একটু অন্যরকম, যেহেতু সকাল থেকে বৃষ্টি পড়ছে। তো আমিও সকাল সকাল উঠে পড়লাম। উঠে আমার যা প্রতিদিনের কাজ আমি সেগুলো করছি। প্রথমে বিছানাটা পরিষ্কার করে তারপরে আমি আমার নিজের ব্রাশটা কোলগেটটা নিয়ে এখন যাব আমার পরের কাজটা, ম্যাক্সকে নিয়ে ছাদে। তো আমি ওকে নিয়ে একটু ছাদেও যাব, আর আমি আমার নিজের হাত মুখ দিয়ে ফ্রেশও হয়ে নেব। এদিকে আমার ব্রাশ করে মুখটা ধোয়া হয়ে গেছে, ওদিকে ম্যাক্সেরও শুশু পটি সব ডান। টয়লেট করেছিস? আমি নামছি, ও আমার পেছন পেছন চলেও এসেছে একটু পটি টয়লেট করে। সকালবেলা একটু চা বসাবো। সবার হয়ে গেছে মোটামুটি চা খাওয়া, মায়ের, বাবার সবার হয়ে গেছে। এবার আমাদের দুজনের মতো একটু চা করে নেব। চা খেতে খেতে পরে চাটা খেয়ে নিয়ে তারপরে সকালের জন্য ভাত বসবো। আজকে তো রবিবার, চাপটা একটু কম, কুষাণের স্কুল নেই, তো তার জন্য আমার তাড়াটাও কম। বসে চাটা খেয়ে নিয়ে একটু গল্প করে তারপরে যাব। তো আজকে আমি আর লিকার চা খাবো না, সকালে একটু দুধ চাই খাবো ভাবছি। ঠান্ডা লেগেছে, আদা দিয়ে বেশ একটু জমিয়ে কড়া করে আজকে দুধ চাটা খাবো। ঠিক আছে, অন্য রোজ আমি খাই না, কোনোদিন ব্ল্যাক কফি খাই, কোনোদিন লিকার চা খাই। আজকে আমার মনে হলো যে একটু দুধ চাই করে খাই। তো চাটা বেশ জমিয়ে কড়া করে নিয়ে যাব, গিয়ে আবার ম্যাক্সকে খাওয়াতে হবে। এখানে আমার চা প্রায় হয়েই এসেছে। ঠিক আছে, মনা এখনো ওঠেনি, না হলে মনার জন্য একটু হরলিক্স করে দিতাম। চলো, ও আজকে ও একটা ছুটির দিন, তো ওরও প্রাপ্য, ও একটু ঘুমাক। জলটা ভালো করে ফুটে গেছে, একটু জল কেটে রেখে আমি দুধটা মিশিয়ে নিয়ে চাটা নামিয়ে নেব। আমি আরেকটু আগেই উঠে যাই বন্ধুরা, আজকে আমার শরীরটা যেহেতু ভালো না আর চাপটাও কম সকালবেলায়, তার জন্য একটু দেরিতেই উঠেছি। এখন কটা, সকাল 9টা মতো বাজে, দেরি হয়ে গেছে। আজকে রবিবারের দিনটা আসলে আমার আর আমার ছেলের একটু চাপটা কমই থাকে। আমরা বিন্দাস ইচ্ছা মতো উঠি, ইচ্ছা মতো খাওয়া দাওয়া করি দুজনা। ওরও চাপ নেই, আমারও চাপ নেই, ওর চাপটাতেই আমার চাপ। সো ও একটা দিন ফ্রি, আমিও একটা দিন একটু চাপ মুক্ত। আবার তো শুরু হয়ে যাবে সোমবার থেকে সকাল প্রতিদিনের মতো রুটিন। ও সকাল সকাল ওঠো, 8:30টায় খাবার বসাও, 9:30টার মধ্যে মনে বেরিয়ে যায়। তো যাক, গল্প করতে করতে এখানে আমার চাটা প্রায় হয়েই এসেছে। সকালবেলা একটু চা না খেলে না মাথাটা ঠিক ছাড়ে না, যেহেতু আমাদের চায়ের নেশা। তো তোমাদের কার কি নেশা আছে বলো। চাটা হয়ে এসেছে, কি বলছিলাম কি জানি তখন, চায়ের আদা দিয়ে দুধ চায়ের গন্ধটা না আমার বেশ ভালো লাগে। সকালবেলা গন্ধটা শুনলেই না মনটা আমার বেশ ভালো লাগে, আদা দিয়ে বিশেষ করে দুধ চা। আজকে আর এলাচ কিছু দিইনি, শুধু আদাই দিয়েছি।
আমাদের দুজনের জন্য চাটা নিয়ে যাবো। ঠিক আছে, টোস্ট বিস্কিটটা আমার নেই, আমার আবার টোস্ট বিস্কিটটা ভীষণ ফেভারিট। নিউট্রি চয়েসটা আগে বেশ ভালো লাগতো, এখন আর মন চায় না এক জিনিস টোস্ট খেতে। যা যেটা আছে সেটাতেই সন্তুষ্ট থাকবে আর কি। সকালবেলা দুটো বিস্কিট আর একটু চা খেয়ে 12টা পর্যন্ত কেটে যাবে। তারপর দেখি কি বাজার আসবে, রান্না হবে। রান্না বান্না করতে বন্ধুরা তোমাদের কার কার ভালো লাগে বলো? আমার মোটামুটি ভালোই লাগে বেশ। তো সকালে চাটা খেয়ে আমি স্নান সেরে, স্নান করিনি সরি, গায়ে জল দিয়ে হাত মুখ ধুয়ে যে বাসি জামা কাপড় ছেড়ে চলে এসেছি সকালে রান্নাটা করতে। তো এখানে সকালে আমি আজকে বেশি কিছু করব না, কালকের সবজি আছে অনেকটা ফ্রিজে, মাছের ঝোল আছে। এখন আমি একটু ছেলের জন্য আলু সেদ্ধ দেবো, কুচি কুচি করে কেটে রেখেছিলাম চিচিঙ্গাটা ভাজা করব। আর দেখি ভাবছি আজকে কিছু একটা বাটা করব, বেশ বাটা হলে, এটা বাটা হলে ওটা দিয়ে আমার খেতে বেশ, আমরা সবাই বেশ পছন্দ করি মোটামুটি। তো ভাবছি আজকে আর কচু বাটা করব না, বর্ষাকাল তো গাল চুলকাতে পারে। তো আজকে আমি ওটাকে কি বলে, চিচিঙ্গার খোসাটাই বাটা করব। ঠিক আছে বন্ধুরা, আগে কখনো খাইনি, তো কলার খোসা খেয়েছি, আজকে দেখি চিচিঙ্গার খোসাই বেটে খেয়ে দেখবো কেমন লাগে। ঠিক আছে, আশা করছি ভালোই লাগবে। কালো জিরা রসুনটার গন্ধটা মনে হচ্ছে সারা ঘর মই মই করছে। ঠিক আছে, আগে খোসাটাকে বেটে নেব, মিক্সিতে জল দিয়ে বেটে নিই। তারপরে আমি দেখো ভালো করে ধুয়ে মিক্সিতে বেটে নেব। খোসাটাকে আগে বাটবো জল দিয়ে, তারপরে টালবো কড়াইতে। ঠিক আছে, তো মিক্সির মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে পেস্ট করে সেটাকে আমি পরে কড়াইতে টালবো, ঢেলে নেবো। ঠিক আছে, এদিকে আমার ভাজাটাও হয়ে যাবে, চিকেন ভাজাটা বসিয়ে দিয়েছি, সকালে খাওয়া তো এটা দিয়ে হয়ে যাবে। কালকের মাছ আছে, একটু ডাল আছে, ওটাকে ওই দুটোকে গরম করবো। এবার ছেলেকে একটা ডিম ফেটিয়ে ভেজে দিলেই শান্তি করে খেয়ে নেবে। এখানে একটু নুন দিয়ে আমি আগে পেস্টটা করে নিই, দাঁড়ান, বেশ খানিকটা নুন দিয়ে পেস্টটা করে নিয়ে ব্যাস হয়ে এসেছে। মিক্সিতে দুটো ঘোরানো দিলেই হয়ে এসেছে। এবারটা আমি ওটাকে ছোটো একটা কড়ার মধ্যে টালবো, এদিকে ওটা ভাজা হবে আর ওইদিকে আমার বাকি রান্নাগুলোও হয়ে যাবে অন্য কড়াইতে। অন্য পাশে আমি তেল গরম করে বসিয়ে দেব বন্ধুরা। পিছন দিয়ে আমার মা যাওয়া আসা করছে। ঠিক আছে, আবার আসবে 2-4 বার, কেন আমি যখন রান্নাঘরে থাকি মা 3-4 বার ওই যে চলে এসেছে।
ঝুঁকি মারতে মারতে সকালবেলা মায়েরও খুব চাপ থাকে, কাজের ব্যস্ততায় বেচারি একটু বসতেও পারে না সকালবেলা। আবার কখন আসবে কি জানি, আসবে একবার দুবার আসবে। ব্যাস চাপিয়ে দিয়ে একটু ভাবলাম বসবো, তার হবে না। একবারেই বসবো, খাবারটা দিয়ে নিই। ভাতটা আমি আগেই নামিয়ে নিয়েছিলাম বন্ধুরা। মা চলে এসেছে। দেখো বাটাটা প্রায় হয়ে গেছে, সামান্য একটু হলুদ দিয়ে আর একটু নুন দিয়ে নামিয়ে নেব নেড়ে চেড়ে। ঠিক আছে, কি আর ডাকছে তাহলে তো বাবা আসছে। দিক থেকে ছেলে বারবার ডেকেই যাচ্ছে, মা ভাত হয়েছে ভাত হয়েছে। জল ভরে দিয়ে খেতে বস। ব্যাস আমার রান্না প্রায় হয়ে এসেছে। এবার আমি সব কিছুকে নামিয়ে নিয়ে ওদের খেতে দিয়ে দেবো। ব্রাউন কালার হয়ে গেছে চিচিঙ্গা ভাজাটা। লবণ হলুদ পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে ব্যাস নামিয়ে নেব। হয়ে গেছে। অন্যদিকে ছেলে বসে পড়েছে, বারবার ডাকছে মা খেতে দিয়ে দাও মা খেতে দিয়ে দাও। জল দিয়ে ওদেরকে বসতে বললাম। এবার আমি ওদের জন্য ভাতটা বেড়ে নেবো, বেড়ে খেতে দিয়ে দেবো। ঠিক আছে, আমার আজকে শরীরটা একদমই ভালো নেই। ঠান্ডা লাগলে আমার একদম শরীর চলে না, হয়ে গেছে। রান্না হয়ে গেছে, বাকিগুলো আমি গুছিয়ে নেব টুকটুক করতে করতে। বাইরে মনে হচ্ছে আজকে পুরোদম ঝড় হবে। সকাল থেকে এই যা শুরু হয়েছে, আজকে ওয়েদারটা একদম খারাপ। আমাদের এদিকে তো আবার চারিদিকে জল জমে গেছে। ঠিক আছে, আমাদের এদিকে চাকদার অবস্থা খুব খারাপ।
বাস স্ট্যান্ড থেকে শুরু করে আমার বাড়ি পর্যন্ত পুরো জল। যদি কেউ চাকদায় থাকো, আমার ভিডিও দেখো, তারা বুঝতে পারবে। তো বন্ধুরা, আমার রান্না সকালের কমপ্লিট হয়ে গেছে। এবার আমি স্নানে যাব। স্নান সেরে চলে এসেছি। স্নান সেরে এবার আমি রেডি হয়ে যাব ঠাকুর ঘরে। আজকে রবিবার, সকাল সকাল পুজো করে নেব। স্নান করে ফ্রেশ হয়ে এবার আমার কাজ গুছিয়ে আমি যাব ঠাকুর ঘরে। আচ্ছা, চলে এসেছি। আগে মাকে খেতে দেবো, তারপরে যাব। আমিও কিছু খেয়ে নেব। গঙ্গা জল দিয়ে আমি মায়ের মুখটা রোজ পরিষ্কার করি। মায়ের পায়ে দিই গঙ্গা জল। এখানে আমি ঠাকুর ঘরের কাজটা করছি। ঠাকুর ঘরের কাজটা হয়ে গেলে তারপরে ঠাকুর নমস্কার করলে আমার সকালের কাজ আজকের মতো কমপ্লিট। বাইরে মনে হচ্ছে বন্ধুরা বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি তো হচ্ছিল, ঝড় মনে হচ্ছে। হাওয়া দিচ্ছে প্রচন্ড পরিমাণে। তো আমার ঠাকুরের কাজ এখানেই শেষ হচ্ছে। ঠাকুরের কাজটা কমপ্লিট হয়ে গেছে। তো ঠাকুর জল মিষ্টি দিয়ে ঠাকুরকে এবার আমি যাব তুলসী তলায় জল দিতে, তুলসী গাছে জল দিতে। ঠিক আছে, তো বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই জানিও। ঠিক আছে, আর কে কোথা থেকে দেখছো আমাকে জানিও। ঠিক আছে, আশা করছি আবার একটি পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। আমি তোমাদের দেখাবো, আমি পুজোটা করে নিয়ে দেখাবো বাইরে কেমন বৃষ্টিটা হচ্ছে। ঠিক আছে, আমি ঠাকুর নমস্কার করে দেখাবো। তো দেখো বন্ধুরা, এখন বাজে বেলা 12টা। তো আমাদের এখানের অবস্থাটা দেখো। আর আমার পাশের বাড়ির ওপর দিয়ে পুরো জলের স্রোত বয়ে যাচ্ছে। ঠিক আছে, জল আসছে পুরো রাস্তা দিয়ে। কোথায় আছি আমরা? পাশের বাড়ির। ঠিক আছে, কি পরিস্থিতি, কি এখানে জল, চারিদিকে সব জলটা ওদের বাড়ির ওপর দিয়ে স্রোতের মতো করে বয়ে যাচ্ছে। আমি জানলাটা বন্ধ করে দিলাম, জানলা দিয়ে দেখাচ্ছিলাম। এখানে মোনা কুরকুরে নিয়ে বসে গেছে সকাল সকাল। ঠিক আছে, আমি ওর থেকে একটা বাইট নিলাম। ও বলছে তুমিই খেয়েছো সব। তোমরা তো দেখলে আমি এই মাত্র ঘরে আসলাম। এরই মধ্যে 20 টাকার একটা কুরকুরের প্যাকেট শেষ। ঠিক আছে বন্ধুরা, তো আমি মাত্র 2টো পিস নিয়েছি। ঠিক আছে, মাত্র 2টো পিস নিয়েছি। তাহলে মুখটা দেখাও, কি দেখছ? আর কালকে রাখিতে কি কি গিফট পেলি দেখালি না? ওর কিন্তু এইসব ভাজা পোড়া একদমই খাওয়া বারণ, কিন্তু ও শুনবে না। একটা পারফিউম দিয়েছে, তুমি খাবে। ঠিক আছে, ওটা না আমি ক্যাডবেরি খাই। হেলদি খাবারটা একটু কমই খাবে, কারণ হেলদি খাবারটা বেশি দরকার। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। এখন বসে বসে আমার ভিডিওটা এখানে শেষ করছি। বাই বাই। সবাই বাবা আর আমি টিভি দেখছি। সবাই ভালো থেকো। বাই বাই বন্ধুরা, সবাই ভালো থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করো। বাই বাই। ভিডিওটাকে যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করো।